मदीना या इलाही बना दे हमें उबारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। उपस्थित हाज़िरान किराम, मुसल्लियान इज़ाम, अल्लाह पाक परवरदिगार आलम रब्बुल लाखों लाखों कोटि कोटि शुक्रिया আমরা আদায় করি যে আল্লাহ পাক পরবর্তীগার আলম মাহকামুল হাকিমিন আপনাকে আমাকে আমরা সকলকে এই সৃষ্টির সেরা জাতি বানিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে এই দুনিয়ার মধ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন। এজন্য সর্বপ্রথম আমরা মাবুদের শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পরবর্তীগার আলম মাহকামুল হাকিমিন আপনার মতো আমার মতো কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু তাদের অনেক মানুষ আছে দেখবেন শুক্রবার খান, শুক্রবারেও মসজিদে আসে না। তারা অনেক মানুষ আছে আপনার আমার মতো মানুষ, আপনার আমার যারা দুই পাও দুই হাত দুই চক্ষু, তাদের হলো দুই পাও দুই হাত দুই চক্ষু, কিন্তু কি করে না, পাঁচ ওয়াক্ত আসে না। অনেক মানুষ আছে শুক্রবার খান মসজিদে আসে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সকল কিছু থেকে আপনাকে আমাকে আমরা সকলকে নির্বাচিত করে বাছাই করে আজ যাকে সাপ্তাহিক ঈদ বলা হয়, শুক্রবার দিন যাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্ত করে আপনাকে আমাকে তার মসজিদের মধ্যে তিনি কথাবার্তা বলার, তিনি কথাবার্তা শোনার, নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে আবারও আমরা লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদায় করি। সবাই আবার বলি আলহামদুলিল্লাহ। রজব মাস, রজব পরে শাবান, এরপরে রমজান, মাঝে একটা মাস আছে, এরপরে রমজান মাস। আমি মেরাজ নিয়ে সংক্ষেপে আপনাদের সম্মুখে বিগত সপ্তাহে আলোচনা করেছি। আজকে আর সেদিকে যাব না। আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের আয়াতে কারীমা কয়েকটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। ইন্না আওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। অর্থাৎ এই আয়াতগুলা কাবা শরীফ সম্পর্কে, কি খানায় কাবা, কাবা শরীফ সম্পর্কে এই আয়াতগুলা।
কাবার ভিত্তি কিভাবে স্থাপন হলো না হলো, এই সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আজকে এই সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা দেখেন এই খানায় কাবা, এই খানায় কাবা যে জায়গার মধ্যে আছে এটা হলো পৃথিবীর মগজ। আমরা সবাই জানি এটা হলো পৃথিবীর নাভি, মূল স্থান হলো এখানে কাবা। এখানে আল্লাহ পাক পরবর্তীকার আলম মাহকামুল হাকিমিন সর্বপ্রথম এই দুনিয়ার মধ্যে শুধু পানি সৃষ্টি করেছিলেন। সর্বপ্রথম দুনিয়ার মধ্যে কোনো কিছু ছিল না, শুধু পানি আর পানি, ওয়ার্ল্ড গোটা পৃথিবী শুধু পানি, সমুদ্র আর কোনো কিছু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মাহকামুল হাকিমিন তার যখন ইচ্ছা হলো তিনি জমিন তৈরি করার, ওটাতে গোটা পৃথিবী শুধু পানি আর কোনো কিছু নেই। আর এই পানির মধ্যখানে একটু জায়গা, একটু আপনার উঁচু, একটু পানি, একটু উঁচু পানির মতো, এই পানির মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল হাকিমিন অর্ডার দিলেন এই উঁচু স্থানটি নিচু হয়ে গেল। কি হয়ে গেল? হাদিস শরীফের মধ্যে এসেছে এই উঁচু স্থানটি নিচু হয়ে গেল। উঁচু স্থানটি, পানির যে উঁচু স্থান যখন নিচু হয়ে গেল, নিচু হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে পানি গড় গড় করে এই নিচু স্থানের দিকে পড়তেছে। আর এখানে পড়ে পড়ে আপনার ফেনা তৈরি হলো। আপনারা নদীর মধ্যে দেখবেন ফেনা, যখন পানি করে নদীর মধ্যে ফেনা থাকে না, ফেনা থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই জায়গাকে একটু নিচু করে দিলেন, আর চতুর্দিক থেকে পানি এই নিচু জায়গার মধ্যে পড়ে পড়ে এখানে ফেনা তৈরি হয়ে গেল। আর এই ফেনা থেকে এক ইট পরিমাণ, কি এক ইট পরিমাণ মাটি সৃষ্টি হলো। ফেনা থেকে এক ইট পরিমাণ মাটি সৃষ্টি হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে সুম্মা তুহিয়াতিল আরদ, আর এই একটা ইট পরিমাণ মাটি হয়ে গেল। এখান থেকে সারা সম্প্রসারণ করে গোটা পৃথিবী হয়েছে সৃষ্টি করা হয়েছে। এই যে একটা ইট পরিমাণ মাটি হইল, এই জায়গাটা কোন জায়গা? খানায় কাবা। এই স্থানটি কোনটি? খানায় কাবা। আর এখান থেকে গোটা পৃথিবীর মাটি শুরু। নবীজি বলেছেন কুল্লু বানি আদম ও আদম ফিত তুরাব। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক মানুষ কার সন্তান? বনি আদম সন্তান। প্রত্যেক মানুষ আদম সন্তান। আর আদম ফিত তুরাব, আর আদমকে সৃষ্টি করা হয়েছে কি? আমাদের বাবা আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অতএব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির দিকে তোমরা সবাই আবার মাটি হয়ে যাইবা। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে তোমরা এই মাটি থেকে সবাই আবার উঠবা। আর কোন মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তরজমা করেছেন মিনহা খালাকনাকুম, এর অর্থ আমি তোমাদেরকে কাবা থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার কাবার মধ্যে তোমাদেরকে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর আবার এই কাবা থেকে তোমরা কিয়ামতের দিন সবাই উঠবা। কাবা কেন বললেন? অর্থাৎ এই দিন মাটির সূচনা হয়েছে। এই দিন বলছিলাম যে একটা ইট পরিমাণ মাটি শুরু হয়েছে, আর এখান থেকে গোটা জমিনের সূচনা হয়েছে। এই ইট পরিমাণ যে মাটি, এই মাটির কোন জায়গায়? কাবা। এখানে কি বর্তমান যে কাবা আছে, এখানে প্রথম কি হয়েছে? একটা ইট পরিমাণ মাটির জন্ম হয়েছে। এই জন্য কোনো মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তোমাদেরকে কাবা থেকে সৃষ্টি করা হয়েছে, আবার সবাই কাবার মধ্যে চলে যাবা, আবার কাবা থেকে তোমাদেরকে কি করা হবে? ওঠানো হবে। তো বন্ধুগণ আমার, আমরা যাই হই না কেন আমাদের মূল হলো কি? মাটি। আমাদের মূল কি? মাটি দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন দেখেন এই কত নদ নদী আছে পৃথিবীর মধ্যে, কত নদ নদী আছে। এই নদ নদী কোথা থেকে পয়দা হয়েছে? এই নদ নদীর মূল হলো কি? সাগর। এই নদ নদী হলো সাগরের ডালপালা। এই নদ নদী খাল বিল এগুলো কার ডালপালা? এগুলো সাগরের ডালপালা। বারিশের মৌসুমে দেখবেন নদ নদী খাল বিলের মধ্যে কত পানি। এই পানিগুলো কোথায় যায়? এই পানিগুলো কি সাগরের মধ্যে যাবে।
কুল্লু শাইইন ইয়ারজিউ ইলাল আসল, প্রতিটা জিনিস তার আসলের দিকে চলে যাবে। এই নদ নদী মূল হলো সাগর, আর আমাদের মূল হলো কি? মাটি। আমরা আমার মাটির দিকে চলে যেতে হবে। তো আসুন, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সর্বপ্রথম মানুষের ইবাদত করার জন্য যে গোত্রটি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বানাইলেন, সেই গোত্রটি কোথায় অবস্থিত? সেই গোত্রটি মক্কায় অবস্থিত। লাল্লাযী বিবাক্কাতা, বিবাক্কা মানে মক্কায়, মক্কা, সেই গোত্রটি মক্কার মধ্যে অবস্থিত। বাইরা আমার, ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, আমি গোটা মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে গোত্রটি আমি আল্লাহ তৈরি করেছি, সেই গোত্রটি আমি মক্কায় তৈরি করেছি। কিসের জন্য? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এইখানে কাবা, এখানে মাকাম ইব্রাহিম আছে। মাকাম ইব্রাহিম আছে কি আছে না? মাকাম ইব্রাহিম এখানে আছে। বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরবর্তীকার আলম আহকামুল হাকিমিন আদমকে এবং হাওয়াকে এই আকাশ থেকে দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছিলেন। আদম কোথায় নামলেন? আদম শ্রীলঙ্কা সরদ্বীপ পাহাড়ে নামলেন। আর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আরবে ছেড়ে দিয়েছিলেন জিদ্দায়, উনি জিদ্দায় নামলেন। আদম এবং হাওয়া উভয় একজন আরেকজনকে তালাশ করে করে এই জিদ্দার মধ্যে অর্থাৎ এই আরফের ময়দানে উভয়জন একত্রিত হয়েছিলেন। উভয়জনের এখানে মিলন হলো। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেখান থেকে নিয়ে বলেন, আদম এদিকে আসো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এখানে আগ দিয়ে দিলেন, বলেন, হে আদম, এখানে তুমি আল্লাহর একটি ঘর কি করো, নির্মাণ করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ রেখে দিলেন, বলেছিলেন, আদম এখানে তুমি খানায়ে কাবা তৈরি করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। ফেরেশতারা সাহায্য নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর নির্মাণ করলেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আদম আলাইহিস ফেরেশতারা বলেছিলেন, জিবরিল আমিন বলেছিলেন, আদম তুমি কি করো? এই ঘর কি করো? তাওয়াফ করো, চতুর্দিকে চক্কর দাও। তাওয়াফ মানে কি? চতুর্দিকে চক্কর দেওয়া করে। আদম তুমি এই ঘর তাওয়াফ করো। বন্ধুগণ আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছিলেন। আদম নবী নির্মাণ করার পরে তিনি এই ঘর তাওয়াফ করেছিলেন। তখন থেকে তিনি তাওয়াফ শুরু করলেন। আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আর তাওয়াফ বন্ধ হয় নাই। কিয়ামত পর্যন্ত এই ঘরের তাওয়াফ অব্যাহত থাকবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আম্বিয়া কেরাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, সবাই এই খানায়ে কাবা তাওয়াফ করেছিলেন। আদম নবী তাওয়াফ করেছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানায়ে কাবা তাওয়াফ করেছেন। ইব্রাহিম নবী খানায়ে কাবা তাওয়াফ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। ঈসা নবী খানায়ে কাবা তাওয়াফ করেছেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খানায়ে কাবা তাওয়াফ করেছেন। ফেরেশতারা খানায়ে কাবা তাওয়াফ করেছেন। জিন জাতি খানায়ে কাবা তাওয়াফ করেছে। আর পরিশেষে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই খানায়ে কাবা তাওয়াফ করেছে। এবার এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে আমরা সবাই জানি বিশাল আকারে বন্যা হয়েছিল। নূহ নবীর উপরে যারা ঈমান গ্রহণ করেছিল তারা এই কিস্তির মধ্যে উঠিয়া তারা কি হইল? তারা আত্মরক্ষা পাইল, তারা মুমিন ছিল। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি পৃথিবীর চক্কর দিয়ে যখন খানায়ে কাবার পাশে আসলো, খানায়ে কাবার এখানে আসে, এখানেও খানায়ে কাবা ৭ চক্কর দিয়া পরে অন্য জায়গায় চলে গেল। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন এই গোত্রটি বরকতময়, মানুষের ইবাদতের জন্য গোত্রটি সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে।
আর গোটা পৃথিবীর মানুষের জন্য করতে হেদায়েত প্রাপ্ত। এখন আপনারা হয়তো বলতে পারেন এই গোটটি কি সর্বপ্রথম আদম নবী নির্মাণ করেছেন। শুনেন, এই গোটটির ভিত্তি, মূল যে ভিত্তি, এই গোটটির খানায়ে কাবার মূল যে ভিত্তি, এই ভিত্তি পরিস্থাপনের ভিত্তি স্থাপন করেছে জিবরিল আমিন। ভিত্তি স্থাপন করেছে। ভিত্তি কোথায়? সাত তবক জমিনের নিচ থেকে। কোথায়? সাত তবক। তার ভিত্তি এই খানায়ে কাবা ঘর আমরা দেখতে পাই। আমরা তো মনে করছি ওটা ঘর আর কি, না না, ওই গোটটি, ওই আল্লাহর গোটটির ভিত্তি হলো সাত তবক জমিনের নিচে। তাকতা সারা সাত তবক জমিনের নিচ থেকে তার ভিত্তি শুরু হয়েছে। ওই জমিন কয়টা? সাতটা নাই, সাত আসমান, সাত জমিন, সাত তবক জমিনের নিচ থেকে তার ভিত্তি। আর উপরের সীমানা দেওয়া হয়েছে সাত আকাশ পর্যন্ত। এই খানায়ে কাবার উপরের সীমানা কতটুকু পর্যন্ত? সাত আসমান পর্যন্ত। আদম আলাইহিস সালাম এই যে ভিত্তি ছিল, জিবরিল আলাইহিস সালাম হাত দিয়ে দিয়েছিলেন যে এই ভিত্তির উপর থেকে, এই যে খানায়ে কাবার যে ভিত্তি ছিল, এই ভিত্তির উপর থেকে তিনি ওয়াল নির্মাণ করেছিলেন আদম আলাইহিস সালাম। তো এই গোট সর্বপ্রথম ওয়াল কে নির্মাণ করেছিলেন? আদম আলাইহিস সালাম। এরপরে নূহ আলাইহিস সালাম, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে কবিলায়ে জুরহাম, এরপরে কুরাইশ বংশের এক পার নির্মাণ করেছে, এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর নির্মাণ করেছে, আবার সর্বশেষে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি নির্মাণ করেছিলেন। কিন্তু আপনারা বলতে পারেন যে এই গোরের এত নির্মাণ কেন? তার ওয়াল সংস্কার করা হয়েছে। মূল ভিত্তিকে কেউ নাড়তে পারবে? মূল ভিত্তি তো আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ফেরেশতাদের মাধ্যমে করে গেছে। মূল ভিত্তি বাইরে আমার ইব্রাহিম আলাইহিস সালাম এই গোরটি যখন নির্মাণ করেছিলেন, তিনি একা করেছিলেন কি? ওই ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আচ্ছা, আমি আরো আগ থেকে আসি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরবর্তীকার আলম মাহকামুল হাকিমিন বাবেল প্রদেশে আওর নামক শহরে নূহ আলাইহিস সালামের প্রায় 2000 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সমাজের মধ্যে উনি একা তৌহীদওয়ালা ছিলেন। একাই মানুষকে তৌহীদের দাওয়াত দিতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একাকার সম্প্রদায়ের মধ্যে আল্লাহর প্রতি আহ্বান করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়ানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার সন্তানকে নিয়ে তুমি অন্য জায়গায় তুমি সিরিয়া চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নি পরীক্ষা সমাপ্ত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা শিশু ইসমাঈলকে নিয়ে সিরিয়া দিকে রওনা দিলেন। বন্ধুগণ আমার, সিরিয়া সেখানে অবস্থান করতে না করতেই আবার নির্দেশ এলো, ও ইব্রাহিম, তুমি এখান থেকেও তোমার স্ত্রী সন্তানকে নিয়ে তুমি এখান থেকে চলে যাও। জিবরিল আমিন আগমন করেছিলেন। জিবরিল আমিন এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে রওনা দিলেন। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোন শস্য শ্যামলা সুন্দর স্থান পেতেন, বলতেন, ভাই ইব্রাহিম, এখানে আমাদেরকে অবস্থান করানো হোক। জিবরিল আলাইহিস সালাম বলেন, না ও আল্লাহর খলিল, এখানে পারমিশন নাই, আপনি চলতে থাকুন। আর কিছু জায়গা অতিক্রম করার পরে আবার ইব্রাহিম বলেন, ভাই এখানে অবস্থান করানো হোক। তিনি বলেন, না, চলতে থাকুন। বন্ধুগণ আমার, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ফিরিয়া জিবরাইল আলাইহিস সালাম এমন স্থানের মধ্যে বসলেন যেখানে জনমানবহীন প্রান্ত। কি জনমানবহীন প্রান্ত? কোন মানুষ নেই, পাহাড়, বালুকাময় মরুভূমি। সেখানে জিবরিল আলাইহিস সালাম বলেন, হ ইব্রাহিম, তুমি তোমার শিশু স্ত্রী সন্তানকে নিয়ে তুমি এখানে বসবাস করো। বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বসবাস শুরু করতে না করতে আবার নির্দেশ এলো, ও ইব্রাহিম, তুমি তাদেরকে এখানে রেখে তুমি অন্য জায়গায় চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে আবার সিরিয়া থেকে রওনা দিলেন।
এমন সময় প্রাণের স্ত্রী হাজেরা ডাক দিলেন, হে আমার স্বামী, এই জনমানবহীন প্রান্তর, কোনো কিছু নেই, কোনো মানুষ নাই, পানি নেই, খালি নেই, কোনো কিছু নাই, এই জনমানবহীন প্রান্তর, এখানে আমাদেরকে একা রেখে আপনি কোথায় যাচ্ছেন? ইব্রাহিম নবী কোনো আওয়াজ দেননি। স্ত্রী বারবার বলতে থাকেন। পরিশেষে স্ত্রী বলেছিলেন, আপনাকে কি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমার মালিক আমাকে এখান থেকে যাওয়ার জন্য হুকুম করেছেন। তখন স্ত্রী বলেন, যান, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন যাওয়ার, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কি করবেন না, ধ্বংস করবেন না। তো বন্ধুগণ আমার, হযরত হাজেরা আলাইহিস সালাম তার শিশু সন্তানকে নিয়ে এখানে অবস্থান করতেছিলেন। এমন সময় হঠাৎ সন্তানের পানির পিপাসা শুরু হয়েছিল, সন্তানের পানির পিপাসা লেগেছিল। এমন সময় বিবি হাজেরা কোনো স্থানে পানি নেই, পানির সন্তান পাইবেন এমন কোন মানুষ নাই যে ওই মানুষের নিকটে যাইবো আর সে পানির সন্তান আমাদেরকে দিয়ে দিবে, কোনো কিছু নাই। হাজেরা এমন সময় মারা পানির মধ্যে বারবার চক্কর দিতেছিলেন পানির সন্তানে, কিন্তু কোনো পানি নাই। অপরদিন শিশু ইসমাইল পানির পিপাসায় কাতরাচ্ছেন, কিন্তু পানি নেই, কোন জায়গায় পানি নেই। আল্লাহু আকবার। হাজেরা নিরাশ হয়ে তার সন্তানের নিকটে এসেছিলেন। এমন সময় আল্লাহ পাক পরবর্তীকার আলম মাহবুবুল হাকিমিন জিবরিল আমিনকে প্রেরণ করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। সেখানে এসে জিবরাইল আলাইহিস সালাম এই মাটির মধ্যে একটা পানির ঝর্ণা জিবরাইল আলাইহিস সালাম তৈরি করে দিয়েছিলেন। সেই ঝর্ণাটির নাম হলো কি? জমজম, মায়ে জমজম। যে জমজমকে আমরা মহা ঔষধ হিসেবে ব্যবহার করি, যে জমজমকে আমরা বরকতময় পানি হিসেবে আমরা পান করি। এখানে পানি তারা উপর পানি খাইলেন, পানি পান করলেন, আর পানির সন্ধান পেয়ে সেখানে বিভিন্ন এলাকা থেকে জীব জন্তু এসে বসবাস করা আরম্ভ হলো। আর এই পানির সন্ধান পাইয়া বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে সেখানে কি বসবাস শুরু হলো। এই থেকে মক্কার মানুষের বসতি এখান থেকে শুরু হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে এবং স্ত্রীকে এখানে রেখেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ, এই জনমানবহীন প্রান্তরে সেখানে আমার স্ত্রীকে, আমার সন্তানকে, আমার কিছু বংশধরকে আল্লাহ সেখানে আমি রাখছি। আল্লাহ গোটা পৃথিবীর মানুষের মন আপনি এই মক্কার প্রতি ধাবিত করে দাও। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ, এখানে মানুষদেরকে আপনি ফল ফসল দিয়ে তাদেরকে আপনি ভোর করে দাও। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শিশু ইসমাইল যখন সময় কিছু বড় হলেন, বাবার সাথে কাজ করার উপযুক্ত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? তার সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করা আরম্ভ করেছিলেন। ওই ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর তার ছেলে ছিলেন তার সহকারী। তারা পিতা পুত্র উভয় আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমের ঘর কি করেছিলেন? নির্মাণ করেছিলেন। ইট দিয়ে নাও। 5টা পাহাড় থেকে জিবরিল আলাইহিস সালাম পাথর এনে দিয়েছিলেন, আর ওই পাথর দিয়ে খানায়ে কাবা তারা নির্মাণ করেছিলেন। খানায়ে কাবা যখন তারা নির্মাণ করেছিলেন, এখন যখন উপরে গেলেন, এখন উপরে কিভাবে পাইবেন? উপরে তো বর্ণনা নাই, কোন স্থান নাই, কিভাবে পাইবেন? আল্লাহু আকবার। ভাইরা আমার, তখন কোন হাড় কোনো কিছু বার্তা লাগলো না। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকে মাকাম ইব্রাহিম, যে পাথরকে আমরা মাকাম ইব্রাহিম বলি, আল্লাহ রাব্বুল আলামিন একটি পাথর, মাকাম ইব্রাহিম একটি পাথর দিলেন। এই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দাঁড়াইয়া এই গোলের সম্পূর্ণ কাজ কমপ্লিট করেছিলেন। وَيَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। এই পাথর কি উঁচু পাথর না, এই পাথর একটা পাথর যখন ইব্রাহিমের ইচ্ছা হইল যে এগুলো কমপ্লিট করতে, পাথর অটোমেটিক, পাথরের কোনো চুষ ছিল না যে চুষ মারলে উপরে যাবে আর চুষ দিলে নিচে আসবে, না না, পাথর অটোমেটিক, পাথর উপরে যায়, পাথর নিচে যায়, পাথর এদিকে যায়, পাথর এদিকে যায়। وَيَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ভাইরা আমার, পিতা পুত্র তারা উভয়ে আল্লাহর ঘর নির্মাণ করলেন। নির্মাণ করার পরে তারা উভয় আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। কি দোয়া করেছিলেন? বলেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমরা পিতা পুত্র উভয় আমরা আপনার এই ঘরের কাজটা করলাম, মালিক দয়া করে আমাদের পক্ষ থেকে এই কাজ থেকে আপনি কবুল করে নাও। আর তারা উভয় দোয়া করেছিলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ, আমরা পিতা পুত্র উভয়কে আপনার অনুগত্যশীল বানিয়ে রাখো আল্লাহ। আল্লাহ, আর আমাদের বংশধর থেকে এমন একটা দলকে আপনি আপনার অনুগত্যশীল বানিয়ে রাখিও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর বলেছিলেন, মাবুদ গো, আমাদেরকে হজের বিধি বিধান কিভাবে করতে হয় এগুলো আপনি আমাদেরকে শিক্ষা দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসালাম আরো আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, বলেছিলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। পিতা পুত্র বলেছিলেন, আল্লাহ, আমাদের মধ্যে থেকে তাদের নিকটে একজন নবী আপনি প্রেরণ করেন। আল্লাহ, আমাদের বংশ থেকে তাদের মধ্যে এই মক্কার মধ্যে একজন নবী আপনি পাঠিয়ে দেন, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যিনি তাদের নিকটে এসে কোরআনে কারীমের আয়াত, যিনি কোরআনে কারীম যিনি তিলাওয়াত করতে থাকেন। ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর যিনি তাদেরকে ইলম শিক্ষা দেন, যিনি তাদেরকে হিকমত শিক্ষা দেন, যিনি তাদেরকে কুফর শিরক সব কিছু থেকে যিনি তাদেরকে পবিত্র করেন। এই ভাই আমার, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম ঘর নির্মাণ করলেন, ঘর নির্মাণ করার পরে আল্লাহ বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়ানতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, আমার এই ঘরটিকে তুমি পবিত্র করো। ইব্রাহিমকে আমার ঘরটিকে শিরক থেকে পবিত্র করো, আবর্জনা থেকে তুমি পবিত্র করো, তাওয়াফকারীদের জন্য তুমি পবিত্র করো, রুকুকারীদের জন্য তুমি পবিত্র করো, ইতিকাফকারীদের জন্য আমার এই ঘরটিকে তোমরা পবিত্র রাখিও। ও ভাই, এই যে খানায়ে কাবা আছে, এই খানায়ে কাবার মধ্যে উপরে প্রতিদিন 120টি রহমত নাযিল হয়। খানায়ে কাবা, এই যে কাবা, এই যে কালা গিলাফওয়ালা যে কোঠা আছে, প্রতিদিন 120টা রহমত নাযিল হয়। যারা খানায়ে কাবা তাওয়াফ করে তারা 60টি রহমতের অধিকারী হয়। যারা খানায়ে কাবাকে সামনে রেখে নামাজ পড়ে 40টি রহমতের অধিকারী হয়। যারা শুধু কাবা শরীফের দিকে তাকায় থাকে তারাও 20টা রহমতের অধিকারী হয়।
বান্ধবের আমার, এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি বলেছিলাম প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছিলেন, আর একবার কুরাইশরা এই কাবা শরীফ নির্মাণ করেছিল। তো কুরাইশরা যখন কাবা শরীফ নির্মাণ করেছিল তখন তারা কি করলো জানেন? ওইদের সংস্কার করেছিল। তখন এই হাতিমের তারা অর্থের অভাবে, পয়সার অভাবে তারা কাবা শরীফের একটা অংশকে তারা বাইরে রেখে দিয়েছিল, যাকে হাতিমে কাবা বলা হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করেছিলেন তখন কাবার কোনো অংশ বাইরে ছিল না, হাতিমে কাবা নামে কিছু কাবার এই ওয়ালের ভাড়া ছিল না, সবই কাবা শরীফ ছিল। কিন্তু বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, আমার মনে চাচ্ছে আমি ইব্রাহিম কাবা শরীফকে ওয়ালগুলোকে আবার পুনর্বার আবার সংস্কার করতাম, ইব্রাহিম যেভাবে সংস্কার করেছিলেন সেইভাবে আমি আবার সংস্কার করতাম, আমার খুব মনে ইচ্ছা। কিন্তু নতুন যারা মুসলমান হয়েছে, আমি যদি এগুলো আবার সংস্কারে লাগি, নতুন যারা মুসলমান হয়েছে তাদের অন্তরে হয়তো এই জিনিস আসতে পারে যে মুহাম্মদ শেষ পর্যন্ত বাপ-দাদার গড়েও সংস্কার করে দিল, হয়তো তাদের অন্তরে এই জিনিসটি আসতে পারে, এই জন্য আমি আর সংস্কারে আমি হাত দিলাম না। কিন্তু নবীর আকাঙ্ক্ষা ছিল এই হাদিসটা নবীজি ওই হাদিস ইউতলাকু আলা কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসসাতান বাইরামান, নবীর জবান থেকে যা উচ্চারণ হয় তাই কি বলা হয়? হাদিস বলা হয়। নবীর জবান থেকে যা উচ্চারণ হয় তাকে হাদিস বলা হয়। নবীজি এই হাদিসটি মা আয়েশা শুনেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসক হলেন মক্কা, তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথাটি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে নবীজি এই কথা বড় ইচ্ছা ছিল। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ওয়াল ভেঙে দিয়ে আবার পুনর্বার ইব্রাহিম যেভাবে সংস্কার করেছিলেন, ইব্রাহিমের মতো আবার এইভাবে সংস্কার করেছিলেন। মানে হাতিমে কাবার ভিতরে হাতিম নামে আর কোনো কিছু কাবার বাহিরে নয়, বেষ্ট দেয়া নয়, সব কাবার ভিতরে। কিন্তু কিছুদিন পরে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি সেনা অভিযান চালিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করেছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করার পরে হাজ্জাজ ইবনে ইউসুফ আবার কাবা শরীফের ওয়াল ভেঙে দিয়ে আবার পুনর্বার তিনি আবার সংস্কার করেছিলেন। তিনি আবার এই কুরাইশরা যেভাবে সংস্কার করেছিল ঠিক তেমনি ভাবে তিনি আবার এইভাবে সংস্কার করেছিলেন, মানে হাতিমে কাবাকে আবার কাবার বাইরে রেখে দিলেন। আর তিনি দলিল পেশ করলেন যে নবীজি যেভাবে কাবাকে রেখে যাচ্ছেন ঠিক সেইভাবে আমিও কাজ করছি, কাবা সেইভাবে থাকো। কিন্তু আরো কিছুদিন পরে যখন খলিফা নিযুক্ত হলেন ওমর ইবনে আব্দুল আজিজ যখন খলিফা নিযুক্ত হলেন, তিনি আবার চেয়েছিলেন যে এই হাদিস অনুযায়ী নবীজি যেভাবে মায়েশাকে বলে গিয়েছিলেন সেই হাদিস অনুযায়ী তিনি আবার কাবা ঘরকে কি করবেন, আবার সেই অনুযায়ী নির্মাণ করবেন। তার ইচ্ছা ছিল। তৎকালীন সময় মদিনার সবচেয়ে বড় আলিম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া দিয়েছিলেন যে এইভাবে যদি কাবা শরীফ শুধু ভাঙা করা হয় তাহলে এই পরবর্তীতে যত শাসকগণ আসবেন সবাই যা ইচ্ছা উনি এইভাবে তৈরি করবেন, উনি আরেকভাবে তৈরি করবেন, উনি আরেকভাবে তৈরি করবেন, আর প্রতিটি শাসকের হাতে কাবা শরীফ খেলনার মতো হয়ে যাবে। এজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তখন ফতোয়া দিলেন কাবা শরীফকে আর ভাঙা করা যাবে না, যেভাবে আছে সেইভাবে কাবা শরীফ বহাল থাকবে। তৎকালীন সময়ের যত আলিম উলামা ছিলেন, যত মানুষ ছিলেন, সবাই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়ার উপরে একমত হয়েছিলেন। আর কাবা শরীফ কি হয় না, ভাঙা করা হয় না। হ্যাঁ, ছোটখাটো কোনো কাজের প্রয়োজন হলে কোনো কাজ কি হয় করা হয়। কিন্তু এই যে বর্তমান যে আপনার যে কাবা শরীফের ওয়াল আছে এটা হাজ্জাজ ইবনে ইউসুফের করা মানে এইভাবে করেছিলেন কারা? কুরাইশের লোকেরা এইভাবে করেছিলেন, হাতিমে কাবাকে কাবার বাইরে রেখেছিলেন। তো বন্ধুগণ আমার, আসুন এই গড়টি কি? ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন এখানে মাকাম ইব্রাহিম আছে, এই কাবাটি আছে, মাকাম ইব্রাহিম আছে।
ওমান দাখালাহু কানা আমিনা। একজন মানুষ যদি 100 যদি খুনি হয়, 100টা যদি খুন করে আর হেরেমে যদি যায়, আপনি তার উপরে কি করতে পারবেন না? তার উপরে শাস্তি প্রয়োগ করতে পারবেন না। যে কেসাসের মতো কেসাস সেখানে নয়, সেখান থেকে তাকে বের করে এনে অন্য জায়গায় শাস্তি দিতে হবে, অন্য জায়গায় আপনি আক্রমণ করতে হবে। কিন্তু হারামের ভিতরে কোনো মাই নাই, কোনো হত্যা নাই, কোনো কিছু নাই। ওমান জন্য আল্লাহ বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা। এখানে যে প্রবেশ করে সে নিরাপদ, এখানে যে প্রবেশ করে সে নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কাবুল হাকিমিন বলেছেন, যার হজ করার সামর্থ্য আছে, যে মানুষের হজ করার সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে, সে যেন এই করে কি করবে? হজ পালন করে। এই ভাই আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই গোর নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও ইব্রাহিম, তুমি পৃথিবীর মানব জাতিকে তুমি জানিয়ে দাও, সব মানুষ যেন এই গোরের কি করে? হজ করে। সব মানুষ যেন এই গোর তওয়াফ করার জন্য আসে। وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। ও ইব্রাহিম, তুমি গোটা পৃথিবীর মানব জাতিকে তুমি জানিয়ে দেও, তারা যেন এই তওয়াফ করার জন্য সবাই আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মাবুদ গো, মাবুদ, ও আল্লাহ, আমি এই ঘর আমি যে ঘোষণা দিব, আল্লাহ, আমার ঘোষণা কে শুনবে? আল্লাহ, এখানে জনমানবহীন প্রান্তর, কোনো মানুষ নাই, কেউ নেই। আল্লাহ, দূর দূরান্ত আমার আওয়াজ কিভাবে যাবে গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, তোমার আওয়াজ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনায় কোনায় আমি আল্লাহ তোমার আওয়াজ আমি আল্লাহ পৌঁছাইয়া দিব। এই ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ের উপরে, কেউ কেউ বলেছেন মাকামে ইব্রাহিমে উঠিয়ে ঘোষণা দিয়েছেন, কেউ কেউ বলেছেন হাজরে আসওয়াদে উঠে তিনি ঘোষণা দিয়েছেন। যেখানে হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে উঠিয়া, কেউ বলেছেন সাফা মারওয়া পাহাড়ে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন। যেটাই হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড়ের উপরে উঠিয়ে ঘোষণা দিয়েছিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের প্রভু আল্লাহ পাক পরবর্তীকার আলম মাকামুল হাকিমিন তার ঘর নির্মাণ করেছেন, আর এই ঘরের হজ তোমাদের জন্য ফরজ করেছেন। তোমাদের যার সামর্থ্য আছে, তোমরা সবাই এই ঘরের হজ পালন করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে ঘোষণা দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণাকে আল্লাহ পাক পরবর্তীকার আলম মাহকামুল হাকিমিন পৃথিবীর আনাচে খানাচে যত মানব ছিল, মায়ের গর্ভে যত মানুষ ছিল, যত উট ছিল, সবের আওয়াজ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর এই আওয়াজ সকলকে শুনাইয়া দিয়েছেন। যারা এই আওয়াজ শুনে উত্তরে বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারা এই পৃথিবীতে থাকার অবস্থায় একদিন না একদিন তারা কি করবে? যে কোনো কারণে, যে কোনো অবস্থায়, হাজার গরীব হোক না কেন, যারা ইব্রাহিমের উত্তরে বলেছিল লাব্বাইক, তারা একদিন না একদিন কি করবে? এই আল্লাহর ঘর তারা কি করবে? তওয়াফ করবে। তো বন্ধুগণ আমার, এই ঘরটি হলো কি? এই ঘরটি হলো সর্বপ্রথম মানুষের ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সর্বপ্রথম এই খানায় কাবা নির্মাণ করেছেন। এই খানায় কাবা হলো পৃথিবীর মগজ, এই খানায় কাবা হলো ওয়ার্ল্ড পৃথিবীর মূল নাবি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ এটা দেশ হইতাম আমরা রাজু ভাই তার প্রত্যেক শুক্রবারে